নাফ নদী কেন্দ্রিক টেকনাফ, উখিয়া এবং নাইখনছড়ি সীমান্তে মাদক চোরাচালান রুটে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। আমাদের জওয়ানরা জীবনের ঝুঁকি নিয়ে এই সকল রুটে দিনরাত টহল দিচ্ছে, যাতে কোনো মাদক ব্যবসায়ী তাদের উদ্দেশ্য সফল করতে না পারে। আরাকান আর্মি এবং ইয়াবার সম্পৃক্ততা আমরা যতটুক জেনেছি যে এখন আরাকান আর্মির মাধ্যমেই আরাকান আর্মি ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে এবং তাদের মাধ্যমে ইয়াবা বাংলাদেশে পাচার হয়। তবে বাংলাদেশি যে সমস্ত ব্যবসায়ীরা আছে বা বাংলাদেশি ট্রাফিকাররা, অনেক ক্ষেত্রে রোহিঙ্গারা এই ইয়াবাগুলি মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসে। এখানে আরাকান আর্মি বাংলাদেশিদের হাতে এসে দিয়ে যাচ্ছে এরকম কোনো ঘটনা নাই। আমাদের দেশি জনগণ যারা আছে, যারা স্বার্থান্বেষী, যারা আমাদের দেশের ভালো চায় না, এরকম জনগণ বা এরকম চোরাকারবারিরাই এই ব্যবসাগুলির সাথে সম্পৃক্ত। তারা আরাকান আর্মির কাছ থেকে এই ইয়াবাগুলি এনে বাংলাদেশে নিয়ে আসে। আরাকান আর্মির সাথে আমাদের ওভাবে অফিসিয়াল কোনো যোগাযোগ নাই, যেহেতু তারা অফিসিয়াল কোনো বাহিনী বা কোনো গভর্নমেন্ট না ওই পাশে। তবে যেহেতু তারা আমাদের সীমান্তে আছে, আমাদের প্রতিবেশী হিসাবে আছে, সেই হিসাবে তাদের সাথে আমাদের একটা সমঝোতা আছে। আমরা তাদের সাথে যোগাযোগ করে থাকি এবং এই যোগাযোগের ভিত্তিতে আরেক ভাই যেটা বললেন, আমরা অতীতে অনেক জেলেকে ফিরিয়ে নিয়ে আসছি। এই পর্যন্ত আটককৃত জেলেদের সংখ্যা, আরাকান আর্মি কর্তৃক আটককৃত জেলেদের সংখ্যা 228, ফেরত আনা হয়েছে 124 জনকে, ফেরত আসার অপেক্ষায় আছে 104 জন। 12টি নৌকা আটক করা হয়েছে। এ যাবৎ যে কয়জন জেলে আটক হয়েছে তাদের মধ্যে 95 জন বাংলাদেশি এবং অধিকাংশই এফডিএমএন, অর্থাৎ 133 জন এফডিএমএন সদস্য। গত জানুয়ারি থেকে অদ্যাবধি পর্যন্ত 23টি মাইন বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে। বিজিবি সার্বক্ষণিকভাবে সীমান্ত এলাকার জনসাধারণকে মায়ানমারের অভ্যন্তরে গমনাগমন না করার জন্য সচেতন করে থাকে। বিজিবি মাইন বিস্ফোরণে আহত সদস্যদের উদ্ধার করত, তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। এছাড়াও কক্সবাজার রিজিয়ন কর্তৃক মাইন বিস্ফোরণে আহত 17 জন ব্যক্তিকে 10,000 টাকা করে সর্বমোট 1,70,000 টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।